হ্যালো এভরিওয়ান, স্মার্ট এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফার্স্ট অ্যান্ড বিগেস্ট ইন ইন্ডিয়া 2024 নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। ভারতের দীর্ঘতম সিগনেচার স্টেপ ব্রিজ সুদর্শন সেতু কোথায় উদ্বোধন করা হয়েছে? সঠিক উত্তরটি হবে অপশান বি, দ্বারকা। এটি গুজরাটে অবস্থিত। এই ব্রিজটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2017 সালের এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এই সেতুটি ওখা মূল ভূখণ্ড এবং বেট দ্বারকা দ্বীপকে সংযুক্ত করেছে। সুদর্শন সেতু আগে সিগনেচার ব্রিজ নামে পরিচিত ছিল। 979 কোটি টাকা ব্যয় করে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া কোন রাজ্যে ভারতের বৃহত্তম সোলার ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম চালু করেছে? সঠিক উত্তরটি হবে অপশান বি, রাজনন্দাগাঁও। এটি ছত্তিশগড়ে অবস্থিত। আদানি গ্রুপ দক্ষিণ এশিয়ার বৃহত্তম গোলাবারুদ এবং মিসাইল কমপ্লেক্স কোথায় চালু করেছে? সঠিক উত্তরটি হলো অপশান বি, কানপুরে। উত্তরপ্রদেশের কানপুরে আদানি গ্রুপ দক্ষিণ এশিয়ার বৃহত্তম গোলাবারুদ এবং মিসাইল কমপ্লেক্স চালু করেছে। এই কমপ্লেক্স চালু করার পেছনে মেইন উদ্দেশ্য হলো সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী এবং পুলিশের জন্য ছোট, মাঝারি এবং বড় ক্যালিবার গোলাবারুদ তৈরি করার লক্ষ্য। 2025 সালের মধ্যে বার্ষিক 2 লক্ষ রাউন্ড বড় ক্যালিবার আর্টিলারি এবং ট্যাঙ্ক গোলাবারুদ তৈরি করা। ভারতের কোন রাজ্যে বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি স্থাপন করা হয়েছে? সঠিক উত্তরটি হবে অপশান সি, উজ্জয়িনী। এটি মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরে বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি স্থাপন করা হয়েছে। এই বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি, যা প্রাচীন ভারতীয় ঐতিহ্যবাহী ক্যালেন্ডার অনুসারে সময় দেখাবে। মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রস্তুত ও স্থাপন করা হয়েছে এটিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 মার্চ 2024 শহরের যন্তর মন্তরে নির্মিত 85 ফুট উঁচু টাওয়ারে স্থাপিত বৈদিক ঘড়ি কার্যত উদ্বোধন করেছেন। ভারতের প্রথম সেপটিক ট্যাঙ্ক ক্লিনিং রোবট এর নাম কি? সঠিক উত্তরটি হবে অপশান বি, হোমোসেপ পরমাণু। 2024 সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যের প্রথম রেলওয়ে স্টেশন রংপো স্টেশন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? সঠিক উত্তরটি হলো অপশান বি, সিকিম। জাতির পিতা মহাত্মা গান্ধীকে উৎসর্গ করা 120 ফুট উঁচু দেশের প্রথম তামা পরিহিত সবচেয়ে বড় বাপু টাওয়ার কোথায় স্থাপিত হয়েছে? সঠিক উত্তরটি হবে অপশান এ, পাটনা। এই বিহারের পাটনা জেলায় সবচেয়ে বড় উঁচু 120 ফুট উঁচু তামা পরিহিত বাপু টাওয়ার স্থাপিত করা হয়েছে। কে 2024 সালের ফেব্রুয়ারিতে বিশ্বের বৃহত্তম সমবায় শস্য সঞ্চয় প্রকল্পের পাইলট প্রকল্পের উদ্বোধন করেছেন? সঠিক উত্তরটি হবে অপশান সি, নরেন্দ্র মোদী। ভারতের বৃহত্তম সবুজ হাইড্রোজেন উৎপাদন কেন্দ্র কোথায় স্থাপিত হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি, বিশাখাপত্তনম। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে সবুজ হাইড্রোজেন উৎপাদন কেন্দ্রটি স্থাপিত হবে। ভারতের প্রথম রাজ্য কোনটি যেটি 1 কোটিরও বেশি আয়ুষ্মান কার্ড ইস্যু করেছে? সঠিক উত্তরটি হলো অপশান এ, আসাম। ভারতের প্রথম মহিলা পিচ কিউরেটর কে হয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশান ডি, জে সিনহা কল্যাণ। এই জে সিনহা কল্যাণ ভারতের প্রথম মহিলা পিচ কিউরেটর হিসাবে নিযুক্ত হয়েছেন। ভারতের প্রথম স্কিল ইন্ডিয়া সেন্টার কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান বি, সম্বলপুর। উড়িষ্যার সম্বলপুরে ভারতের প্রথম স্কিল ইন্ডিয়া সেন্টার তৈরি হয়েছে। বৈজ্ঞানিক গবেষণার জন্য জি.ডি. বিড়লা পুরস্কার জিতেছেন প্রথম মহিলা বিজ্ঞানী কে? সঠিক উত্তরটি হলো অপশান সি, আদিতি সেন। কোন রাজ্য হেলিকপ্টার এমার্জেন্সি মেডিকেল সার্ভিস প্রদানকারী ভারতের প্রথম রাজ্য হবে?
সঠিক উত্তরটি হলো অপশান বি, উত্তরাখণ্ড। কোন কোম্পানি ভারতের প্রথমবার 30 লক্ষ কোটি টাকার মার্কেট ক্যাপ অর্জন করেছে? সঠিক উত্তরটি হলো অপশান এ, টাটা গ্রুপ। টাটা ট্রাস্ট কোন রাজ্যে ভারতের প্রথম ছোট পশু হাসপাতাল উদ্বোধনের ঘোষণা করেছে? সঠিক উত্তরটি হলো অপশান সি, মুম্বাই। উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির পরিদর্শনকারী প্রথম বিদেশি নেতা কে? সঠিক উত্তরটি হলো অপশান ডি, বিমান প্রসাদ। ইনি ফিজির ডেপুটি পিএম। ক্রিকেট ইতিহাসের প্রথম বোলার যিনি ক্রিকেটের 3টি ফরম্যাটেই শীর্ষে উঠেছেন? সঠিক উত্তরটি হলো অপশান বি, জসপ্রীত বুমরাহ। 2024 সালের শেষ নাগাদ কোনটি ভারতের প্রথম রাজ্য যেখানে 21টি বিমানবন্দর থাকবে? সঠিক উত্তরটি হলো অপশান বি, উত্তরপ্রদেশ। স্বাধীনতার পর ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি কার্যকর করার জন্য ভারতের প্রথম রাজ্য কোনটি? সঠিক উত্তরটি হলো অপশান এ, উত্তরাখণ্ড। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ এর প্রধান হিসাবে কোন মহিলা প্রথম নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশান বি, নীনা সিং। ইনি প্রথম মহিলা যিনি সিআইএসএফের প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন। গগনযান মিশন 2024 এর আগে যে মহিলা রোবট মহাকাশে উড়বে তার নাম কি? সঠিক উত্তরটি হলো অপশান সি, ব্রহ্ম মিত্র। ভারতের প্রথম তুষার চিতা শুমারি অনুসারে কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে তুষার চিতাবাঘের সংখ্যা সবচেয়ে বেশি? সঠিক উত্তরটি হলো অপশান এ, লাদাখ। 2024 সালে ফেব্রুয়ারিতে ভারতের বৃহত্তম প্রতিরক্ষা সরঞ্জাম প্রদর্শনী কোথায় আয়োজিত হচ্ছে? সঠিক উত্তরটি হলো অপশান সি, পুনে। মহারাষ্ট্রের পুনেতে প্রথম ভারতের বৃহত্তম প্রতিরক্ষা সরঞ্জাম প্রদর্শনী আয়োজিত হয়েছে। টেস্ট ক্রিকেট ইংল্যান্ডের বিরুদ্ধে 100 উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার কে? সঠিক উত্তরটি হলো অপশান সি, রবিচন্দ্রন অশ্বিন। উত্তরপ্রদেশের কোন জেলায় প্রথম কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হবে? সঠিক উত্তরটি হলো অপশান এ, গোন্ডা। এই গোন্ডা জেলায় প্রথম কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হবে। ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল এর প্রথম সংরক্ষণ কোথায় আয়োজিত হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশান এ, কলকাতাতে। কোনটি ভারতের প্রথম উত্তর পূর্ব রাজ্যে 100% ঘরোয়া কলের জল সংযোগ অর্জন করেছে? সঠিক উত্তরটি হলো অপশান বি, অরুণাচল প্রদেশ। ভারতীয় সেনাবাহিনীতে সুবেদার পদে উন্নীত হওয়া প্রথম মহিলা কে? সঠিক উত্তরটি হলো অপশান এ, প্রীতি রাজাক। এই প্রীতি রাজাক হলো ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা যিনি সুবেদার পদে উন্নীত হয়েছেন। কোন রাজ্যে দেশের প্রথম গবেষণা ভিত্তিক আইআইটি স্যাটেলাইট ক্যাম্পাস প্রতিষ্ঠিত হবে? সঠিক উত্তরটি হলো অপশান এ, মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরে। ওলা সিইও ভাবিশ আগরওয়াল এর এআই স্টার্টআপ দেশের প্রথম এআই ইউনিকর্ন হয়ে উঠেছে, এর নাম কি? সঠিক উত্তরটি হলো অপশান সি, কুরটিন। ভারতের কোন রাজ্যে বিশ্বের প্রথম মেলানিস্টিক টাইগার সাফারি প্রতিষ্ঠিত হবে? সঠিক উত্তরটি হলো অপশান ডি, ময়ূরভঞ্জ। এই উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় বিশ্বের প্রথম মেলানিস্টিক টাইগার সাফারি প্রতিষ্ঠিত হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার উর্দু অনুবাদ নিয়ে গবেষণা করার জন্য কোন বিশ্ববিদ্যালয়ের দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছে? সঠিক উত্তরটি হলো অপশান বি, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ভারতের প্রথম কেন্দ্রীয় অর্থায়নে গরু অভয়ারণ্য কোন রাজ্যে নির্মিত হবে?
সঠিক উত্তরটি হলো অপশান এ মুজাফফরনগর। এই উত্তরপ্রদেশের মুজাফফরনগরে গরু অভয়ারণ্য নির্মিত হতে চলেছে। ভারতের প্রথম মহাসড়ক স্টিল স্ল্যাগ রোড সেকশন কোন জাতীয় সড়ককে উদ্বোধন করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান এ NH-66। টি-20 ক্রিকেটের ইতিহাসে 150 ম্যাচ খেলা প্রথম পুরুষ ক্রিকেটার কে? সঠিক উত্তরটি হলো অপশান এ রোহিত শর্মা। ফ্যালকন 9 রকেট থেকে উৎক্ষেপণ করা ভারতের প্রথম উপগ্রহ কোনটি? সঠিক উত্তরটি হলো অপশান ডি GSAT-20। ভারতের প্রথম AI শহর কোথায় নির্মিত হবে? সঠিক উত্তরটি হলো অপশান বি লখনৌতে। এই লখনৌতে ভারতের প্রথম AI শহর নির্মিত হবে। ইউনেস্কো কোন শহরকে ভারতের প্রথম সাহিত্যের শহর করার ঘোষণা দিয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান বি কোঝিকোড। কেরলের কোঝিকোডকে ইউনেস্কো ভারতের প্রথম সাহিত্যের শহর ঘোষণা করার নির্দেশ দিয়েছেন। ভারতের প্রথম মহিলা এয়ারপোর্ট ফায়ার ফাইটার কে হয়েছেন? সঠিক উত্তরটি হলো অপশান বি দিশা নায়েক। এই দিশা নায়েক প্রথম মহিলা যিনি এয়ারপোর্ট ফায়ার ফাইটার হিসাবে নিযুক্ত হয়েছেন। ভারতের কোন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে উত্তর ভারতের প্রথম পিৎজা ATM উন্মোচন করা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশান এ চণ্ডীগড়। তো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকমই একটা নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।